4 দশকেরও বেশি সময় ধরে ইরান এবং আমেরিকার সম্পর্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। একদিকে ইসলামিক রিপাবলিক ইরান, অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। নিষেধাজ্ঞা, প্রক্সি যুদ্ধ, পারমাণবিক উত্তেজনা এবং তেলের রাজনীতি, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান আর আমেরিকা একে অপরের শত্রু, এবং এই সংঘাত কি ভবিষ্যতে বড় যুদ্ধের দিকে যাচ্ছে? এই দ্বন্দ্বের শুরু আজকের নয়। 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল শিল্প জাতীয়করণ করেন। এরপর আমেরিকা ও ব্রিটেন মিলে তার সরকারকে সরিয়ে দেয়। এই ঘটনাই ইরানের মানুষের মনে আমেরিকার বিরুদ্ধে গভীর ক্ষোভ তৈরি করে। তারপর আসে 1979 সালের ইসলামিক বিপ্লব। ইরানের রাজতন্ত্র পতন হয় এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক সরকার ক্ষমতায় আসে। বিপ্লবের কিছুদিন পরই তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাস দখল করে নেওয়া হয় এবং মার্কিন কূটনীতিকদের 444 দিন জিম্মি করে রাখা হয়। সেখান থেকেই দুই দেশের সম্পর্ক কার্যত শত্রুতায় রূপ নেয়। বর্তমানে সবচেয়ে বড় ইস্যু হল ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরান বলছে, তাদের কর্মসূচি শুধুমাত্র জ্বালানি ও শান্তিপূর্ণ গবেষণার জন্য। 2015 সালে ইরান নিউক্লিয়ার ডিল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি হয়, আর বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই উত্তেজনা নতুন মাত্রা পায়। এই সংঘাত শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ নয়। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিত্রদের সমর্থন দেয়, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী। অন্যদিকে আমেরিকা এই অঞ্চলে সামরিক ঘাঁটি ও মিত্র দেশগুলোর মাধ্যমে নিজেদের প্রভাব ধরে রেখেছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক বিশাল ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি হল হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি এখানে যুদ্ধ বা অবরোধ সৃষ্টি হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, আর সেই প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। এই কারণেই ইরান ও আমেরিকার প্রতিটি উত্তেজনা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক উত্তেজনা নিয়মিত বেড়েই চলেছে। কখনো সরাসরি হামলার আশঙ্কা তৈরি হচ্ছে, আবার কখনো কূটনৈতিক আলোচনা শুরু হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এখন যে কোনো ছোট ভুল সিদ্ধান্ত বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এই সংঘাত থেকে শুধু ইরান আর আমেরিকা নয়, বিশ্বের অন্যান্য শক্তিধর দেশও প্রভাবিত হচ্ছে। চীন ও রাশিয়া পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইরান বনাম আমেরিকার সংঘাত শুধুমাত্র দুই দেশের লড়াই নয়, এটি ক্ষমতা, আদর্শ, তেল, সামরিক আধিপত্য এবং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির লড়াই। দশকের পর দশক ধরে এই উত্তেজনা চলছে। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি কূটনীতির মাধ্যমে থামবে, নাকি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মতে ইরান ও আমেরিকার এই উত্তেজনার শেষ কোথায়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।